শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি স্থানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, আর এটিকে যৌথ হামলা বলে জোরালোভাবে দাবি করেছে ইসরায়েল ও আমেরিকা। তবে তাদের ভাষ্যমতে ইরানে চালানো ক্ষেপণাস্ত্র হামলার কারণই ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্যবস্তু করা। তেহরানের যেখানে হামলা হয় তার কিছু দূরেই রয়েছে খামেনির দফতর। শুধু তেহরানেই নয়, হামলা চালানো হয়েছে ইস্পাহান, কুম, কারাজ, কেরমানশাহেও, এমনটাই জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম IRNA। তবে এই হামলা যে খামেনি এবং পেজেশকিয়ানকে লক্ষ্য করেই করা হয়েছিল সে বিষয়টি স্পষ্ট করেছে ইসরায়েল। তাই হামলার পর থেকেই খামেনি কি সুরক্ষিত আছেন এমন প্রশ্নের আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে টাইমস অব ইসরায়েল দাবি করেছে হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে খামেনির দফতর। তবে হামলার সময় ইরানের সর্বোচ্চ এই নেতা সেখানে উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট করতে পারেনি গণমাধ্যমটি। আরও বলা হয়েছে, শুধু খামেনি নয়, হামলায় ইরানের সকল গুরুত্বপূর্ণ নেতা ও সামরিক কমান্ডারদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল। এদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থার দাবি, খামেনি সুরক্ষিত আছেন। হামলা শুরু হতেই তাকে গোপন এবং নিরাপদ ডেরায় সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি ইরান প্রশাসনের এক কর্মকর্তা রয়টার্সকে জানায়, হামলার কোনো আঁচ পড়েনি খামেনির শরীরে। আরও একটি সূত্র রয়টার্সের কাছে দাবি করেছে, যে সময় তেহরানে হামলা হয় সে সময় খামেনি সেখানে ছিলেন না। এছাড়া ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে লক্ষ্য করেও হামলা চালানোর ইসরায়েলের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির একাধিক গণমাধ্যম দাবি করেছে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আর তা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি হামলার আঁচ আগেই পেয়েছিল ইরান? যদিও ইসরায়েলের চ্যানেল 12 দাবি করে এই হামলা ইরানি নেতৃত্বকে নির্মূল করার লক্ষ্যে বড় ধরনের সাফল্য অর্জন করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরানের কয়েকটি সূত্র রয়টার্সকে জানায়, বেশ কয়েকজন সেনাকর্তা এবং শীর্ষ রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে এই হামলায়। তবে ইরান প্রশাসনের তরফে কারো মৃত্যুর বিষয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি বা সরকারিভাবে কিছু জানানো হয়নি। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।